তিনি আমাদেরকে আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি সুন্দর সুস্থ এবং নিরাপত্তাময় একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ আপনারা সবাই আনন্দিত, আমরা সবাই উজ্জীবিত, স্বাধীনতা আজ আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আলহামদুলিল্লাহ। স্বাধীনতা ছিনিয়ে আনতে পারার জন্য সহজ, এর থেকে স্বাধীনতাকে ধরে রাখা আরো অনেক কঠিন, ঠিক না? প্রিয় ভাইরা আমার, একটি জাতিকে ধ্বংস করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তার শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়ায় একটি জাতিকে ধ্বংস করে দেওয়া অত্যন্ত সহজ, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এই সার্বভৌমত্ব স্বাধীন এই ভূখণ্ডে বাংলাদেশে এক ফ্যাসিস্ট বিয়ের পরও শিক্ষা কারিকুলামের মধ্যে এমন একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি মুফতি হাদিস। এটা বাংলাদেশের 18 কোটি মুসলিম জনতার সাথে তামাশার সামনে, ঠিক না? এমন ব্যক্তিকে আপনারা শিক্ষা কারিকুলামে নিয়োগ দিয়েছেন। আমরা অবিলম্বে এই সমস্ত কমিটিকে বিরক্ত করে ওলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে সুস্থ এবং সুন্দর, শক্তিশালী এবং বিবেকবান শিক্ষিত একটি কমিটি করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমরা দেখতে পাই মাঝে মধ্যে ভারতে গুজরাটের কসাই মোদির নেতৃত্বে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একের পর এক কটূক্তি করা হয়। এর প্রতিফলনে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গুজরাটের কসাই মোদি নিচ্ছে না, ঠিক না? আমার প্রিয় ভাই আমার, আমি আজকে ঢাকা এই রাজপথ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তাদের বিরুদ্ধে যদি ভারত সরকার, গুজরাটের কসাই মোদি যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে চিরকালের জন্য মুছে দেওয়া হবে। যার ফলে এই গুজরাটের কসাই তার গোষ্ঠী সহকারে পৃথিবীর মানচিত্র থেকে চিরকালের মুছে যাবে। প্রিয় ভাই আমার, আমরা এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দীর্ঘ 15 বছর যাবৎ আমাদেরকে তারা উপহার দিয়েছে, কারাগার উপহার দিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি উপহার দিয়েছে। এর থেকে আর বেশি কিছু দিতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি যেদিন বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রাণের স্পন্দন, বর্তমান বিশ্বের এশিয়া উপমহাদেশের অত্যন্ত বিচক্ষণ ও সাহসী ইসলামিক রাজনৈতিক ময়দানের অদ্বিতীয় রাজনৈতিক সীমাসালার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যখন হামলা করেছিল এই ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা সরকার এবং তার সন্ত্রাসী বাহিনীর পতন সেদিনে অনিবার্য হয়ে গিয়েছে, ঠিক না ভাই আমার? যেদিন তারা হামলা করেছিল সেদিনই তাদের উপরে পতন নেমে এসেছে। শুধুমাত্র 5 আগস্ট ওই পতনের আনুষ্ঠানিকতা সাধিত হয়েছে, ঠিক না ভাই আমার? ভাই আমার, আমরা দেখতে পাচ্ছি এদেশের কোন একটা গোষ্ঠী ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে তারা এদেশে কিছু করার স্বপ্ন দেখছে, ঠিক না? পরিষ্কার ভাষায় বলছি, যারা এদেশে ওলামায়ে কেরামদের মাইনাস করে কিছু করার স্বপ্ন দেখছেন, আপনাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা 1952 সালে রক্ত দিয়েছি, 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 5 মে 2013-তে সাতটা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, 5 আগস্ট ওলামায়ে কেরাম
শহীদ বাড়িতে রক্ত দিয়েছে